পৃথিবীর বুকে এমন কিছু জায়গা আছে যেগুলোর নাম উচ্চারণ করলেই মানুষ থমকে যায়। স্যাটেলাইট যেখানে ঝাপসা হয়ে যায় আর সরকার যেখানে প্রশ্নের জবাব দেয় না। আজ আমরা যাচ্ছি এমনই এক নিষিদ্ধ স্থানে, এরিয়া 51। এটা কি শুধুই একটি সামরিক ঘাঁটি, নাকি ভিন গ্রহের প্রাণীদের গোপন আস্তানা? সত্য লুকিয়ে আছে নেভাডার মরুভূমির গভীরে। এরিয়া 51 কোথায়? এরিয়া 51 অবস্থিত আমেরিকার নেভাডা অঙ্গরাজ্যের একটি জনশূন্য মরুভূমির মধ্যে গ্রুম লেক নামের এক শুকনো লেকের পাশে। চারপাশে কোনো শহর নেই সাধারণ মানুষের প্রবেশাধিকার। এই এলাকাকে ঘিরে রয়েছে কড়া নিরাপত্তা, সেন্সর আর এমন পাহারা যাদের বলা হয় ক্যামো ডুডস। এরিয়া 51-এর জন্ম। এরিয়া 51 প্রথম আলোচনায় আসে 1950-এর দশকে। তখন ছিল ঠান্ডা যুদ্ধের সময়। আমেরিকা গোপনে তৈরি করছিল নতুন ধরনের স্পাই প্লেন, U-2 রিকনেসেন্স এয়ারক্রাফট। এই পরীক্ষাগুলো এতটাই গোপন ছিল যে সরকার পর্যন্ত এই ঘাঁটির অস্তিত্ব অস্বীকার করত। ইউএফও ও ভিন গ্রহের গল্প। 1947 সালে নিউ মেক্সিকোর রসওয়েল ইনসিডেন্টের পর থেকেই এরিয়া 51 জড়িয়ে যায় ভিন গ্রহের গল্পে। অনেকের দাবি ভিন গ্রহের মহাকাশযান এখানেই এনে রাখা হয়। শুধু তাই নয়, কথিত আছে এলিয়েনদের দেবাবশেষ এখানেই গবেষণার জন্য রাখা হয়েছে। সাবেক কর্মীদের দাবি। সময়ের সময় কিছু সাবেক কর্মী সামনে এসে বলেছেন, এরিয়া 51-এ এমন প্রযুক্তি আছে যা মানুষের তৈরি নয়। একজন প্রকৌশলী বব লাজার দাবি করেন তিনি ভিন গ্রহের যানের রিভার্স ইঞ্জিনিয়ারিংয়ের কাজ করেছেন। সরকার এই দাবি অস্বীকার করলেও রহস্য আরও গভীর হয়েছে। কেন এত গোপনীয়তা? প্রশ্ন একটাই, যদি এখানে কিছুই না থাকে তবে এত গোপনীয়তা কেন? কেন আকাশপথে নিষেধাজ্ঞা? কেন ছবি তুললে গ্রেপ্তার? সত্যিই কি এরিয়া 51-এ লুকিয়ে আছে মানব সভ্যতার বাইরে কিছু? সত্য না কল্পনা? এরিয়া 51 হয়তো শুধুই একটি সামরিক গবেষণাগার, অথবা হয়তো মানব ইতিহাসের সবচেয়ে বড় গোপন সত্য এখানেই লুকিয়ে আছে। যতদিন সরকার চুপ থাকবে ততদিন এরিয়া 51 রহস্যই থেকে যাবে। আপনি কি মনে করেন, এরিয়া 51 কি শুধুই ঘাঁটি, নাকি ভিন গ্রহের গোপন দরজা? আপনার মতামত কমেন্টে জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না।